আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গাইস, রিসেন্টলি আপনারা হয়তো দেখছেন যে কাব্য ভাই চ্যানেলে একটা ভিডিও বানাইছে, যেখানে আমি লাইভ স্ট্রিমে যে কথাবার্তাগুলো বলছিলাম এগুলো নিয়ে নাকি কাব্য ভাই খুব কষ্ট পাইছে। কাব্য ভাই চ্যানেলে 1800 ভিডিও ডিলিট করে দিল। আমারে কলো, আমি ইনস্ট্যান্ট কলও দিলাম যে ভাই কি হয়েছে। আমার বললো যে তাহলে 1800 ভিডিও ছিল, সব ডিলিট করে দিছি। পাবলিকেরও জানালো যে 1800 ভিডিও ছিল, ডিলিট করে দিয়েছে। তো যদি আমার কথায় কাব্য ভাই কষ্ট পেয়ে থাকে তো আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এবং ওইটার জন্য আমি আসলেই ক্ষমা প্রার্থী। এবং কাব্য ভাই ভিডিও লাস্টে এটাও বলে দিছিল, এটা নিয়ে রিপ্লাই ভিডিও বানানোর দরকার নাই, তাহলে আমি ব্যাস। আমি আসলে ভাবছিলাম যে আমি আজ পর্যন্ত কোনো কন্ট্রোভার্সিতে যেহেতু জড়াই নাই, সুতরাং এটা আমার রেকর্ড। আমি আজ পর্যন্ত কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সি করিনি, প্লাস যাই নাই, এটা হচ্ছে আমার একটা রেকর্ড। তো দ্যাটস আমি ভাবছিলাম যে আমি এই বিষয় নিয়ে আমি আর কোনো ভিডিও বানাবো না, আর কি মুখও খুলবো না। বাট এইটার জন্যই কিন্তু আমি লাস্ট আরো একটা কন্টেন্ট আপলোড দিছি, চ্যানেলে একটা ভিডিও আপলোড দিছি। তো ভিডিও আপলোড দেওয়ার পরেও যে পরিমাণে আসলে এখানে কমেন্ট আসতেছিল যে ভাই আপনার কথায় কাব্য ভাই অনেক কষ্ট পাইছে, এই ধরনের কমেন্ট। তো ব্যাপারটা দেখে মনে হচ্ছিল যে বিষয়টা এমন যে ওইখানে সমস্ত দোষ আমারই, আমি কিছু একটা করছি যার জন্য কাব্য ভাই কষ্ট পাইছে, এই টাইপের কিছু। তো ভাই বিষয়টা এমন কিছুই না। তো কাব্য ভাই জাস্ট হচ্ছে ওমরা থেকে আসার পর তার চ্যানেলের 1800 ভিডিও ডিলিট করে দেয় 4 দিন পর্যন্ত। আপনারা কেউ জানতেনই না যতক্ষণ না পর্যন্ত আমি এই ব্যাপারে একটা ভিডিও বানাইছি। ভিডিওটা কি আমি এমনি বানাইছিলাম ভাই? এটুকু কি বুঝেন না? আমি তখন কল দিলাম যে ভাই আপনার চ্যানেলের ভিডিও সব কই। দেন আমার কাব্য ভাই অনেক ধরনেরই কথা বললো যে তাহলে আমার লাইফে কি চলতেছে তোরে আমি ভাইয়া বুঝাইতে পারবো না, তো এই জন্য ভিডিও যা ছিল সব ডিলিট করে দিছি, আমি আর এই ভিডিও পাবলিক করবো না, এই টাইপের কথাবার্তা। ঠিক আছে, তো দেন আমি ভাইরে বললাম যে তাইলে কি আপনার অডিয়েন্সরে জানানো দরকার নাই এই বিষয়ে? দেন কাবু ভাই আমার বললো ঠিক আছে তাহলে তুই জানাই দে। দেন আমি জিনিসটা জানাই দিলাম আপনাদেরকে স্টোরির মাধ্যমে। তারপরে এটা নিয়ে একটা ছোটখাটো হাইপ ক্রিয়েট হইলো। দেন কাবু ভাই তার পরের দিনই দেখলাম চ্যানেলে একটা ভিডিও দিল যে তছনছ করে দিবে আর কি, চলেই যখন যাবো এই টাইপের। আমি ভাবলাম যে হয়তো যাক আলহামদুলিল্লাহ ভালো কিছু করতেছে। বাট তার পরবর্তীতে আবার সে রেগুলার কন্টেন্ট দেওয়া শুরু করলো, এবং আমিও পরবর্তীতে লাইভ স্ট্রিমে চলে গেলাম, যে যেটা গেছে। লাইভ স্ট্রিমে যাওয়ার পর অডিয়েন্স ওখানে কমেন্ট করতেছিল যে ভাই কাব্য না সব ভিডিও ডিলিট করে দিয়েছে, আবার এত ভিডিও আসলো কোথা থেকে? তো এটা দেখার পর আমি নিজেই অবাক হয়ে গেলাম যে আসলেই ভাই কেমনে কি। দেন আমি স্ট্রিমে থাকা অবস্থায় ভাইয়ের চ্যানেলে গেলাম। কাবু ভাই চ্যানেলে 1800 ভিডিও ডিলিট করে দিল। আমারে কোনো ভাইয়ের চ্যানেলে যাওয়ার পরে দেখলাম ওইখানে আসলেই যত ভিডিও ছিল আবার সমস্ত ভিডিওগুলো নিয়ে আসছে। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুব খারাপ লাগে যে 1800 ভিডিও ডিলিট করে দিয়েছে। আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম আর কি, যাই হোক আমি নিজেই দিলাম। 1800 ভিডিও যখন পাবলিক করলো তখন বিষয়টা আমার কি জানানো একবার উচিত ছিল না? তো এই জিনিসটা জানাই না। দেন আমি স্ট্রিমে থাকা অবস্থায় ভাইরে কল দিলাম, যে কল দিয়ে জিজ্ঞেস করলাম ভাই কি দেখি হয়েছে কি দেখি। দেন ভাই আমার জানালো যে তালহা আসলে এইটা অনেক কিছু ঘটে গেছে, অনেক কাহিনী ঘটে গেছে, যার জন্য আমি আবার ভিডিওগুলো ফেরত নিয়ে আসছি, দেন আবার পাবলিক করছি। আমি বাইরে জাস্ট এইটাই বললাম যে ভাই তাহলে কি আমার একবার জানানো উচিত ছিল না আপনার? তো এটা দেখে আমার খুব খারাপ লাগে, আমি ইনস্ট্যান্ট ফোনটারে কেটে দিই, কারণ আমার জানাই নাই। ভিডিও যখন ডিলিট হয়েছে তখন জানাই, আমি নিজেই ফোন দিছি, দেন আমার জানাইছে। ভিডিও ডিলিট করার পর যখন আবার নতুন করে পাবলিশ করলো তখন আমার জিনিসটা জানাইলো না। তো এই বিষয়টা নিয়েই আমার কাছে একটু খারাপ লাগছিল। এটা রাগ না, এটা ছিল জাস্ট হচ্ছে একটা অভিমান। তো এই অভিমান করার পরে যখন স্ট্রিমে আমি এই কথাবার্তাগুলো বলছিলাম, তো এটার জন্য যদি কাবু ভাই কষ্ট পেয়ে থাকে তাহলে আমি এক্সট্রিমলি সরি। এবং এখন আসি কিছু পয়েন্টে। এটা কোনো রিপ্লে টাইপের কোনো ভিডিও না, আমাদের ভিতরে কোনো কন্ট্রোভার্সি চলতেছে না, এই টাইপের কিছুই না। আমি আবারও বলি, জাস্ট কাবু ভাই কিছু পয়েন্ট তুলে ধরছিল তার ভিডিওতে, পয়েন্টগুলো আমি একটু ডিসক্রাইব করি আর কি, এছাড়া আর কিছুই না। তো মানুষ মনে করে যে আসলে ভাই জিনিস অনেকগুলো জিনিস শিখলাম আর কি এটার পরে, যে ক্রেডিট ছাড়া আসলে ভাই এখন থেকে আর কোনো কাজ আমি করবো না, হয় ক্রেডিট না হয় পেমেন্ট, এগুলো ছাড়া আমি এখন থেকে আর কোনো কাজ করবো না, কারণ অনেকগুলো শিক্ষা পাইছি আর কি এখান থেকে। ঠিক আছে, ভিডিওতে কিছু পয়েন্ট উল্লেখ ছিল এখানে, যেমন ছিল হচ্ছে ভাইয়ের চ্যানেলে ভাই ভিডিও ডিলিট করতে 3-4 ঘন্টা সময় লাগে। ভিডিও ডিলিট করার পর আবার তার একটা ইউটিউবের অফিসিয়াল অ্যাডমিন আছে, যেখানে বাংলাদেশে হাতে গোনা 6-7 জনের আছে, তার সঙ্গে কথাবার্তা বলে আবার ভিডিওগুলো ফেরত নিয়ে আসা। তো ভাই আপনার ভাষ্য অনুযায়ী 6-7 জনের ভিতরে বাংলাদেশে আমিও নিজেও একজন, যে কিনা গত 1.5 বছর যাবৎ অ্যাডমিন নিয়ে আসে। এবং আপনি কবে পাইছেন, আপনাকে কে দিছে, এবং কে আছে কে পাচ্ছে সবই জানি। এবং ভিডিও ডিলিট করতে ভাই 3-4 ঘন্টা সময় লাগে না, আপনি আমারে বলতেন আমি ডিলিট করে দিতাম মাত্র 4-5 মিনিটের বেশি সময় লাগতো না। শুধু এইটাই না, রিসেন্টলি ভাই ব্যাপারটা হচ্ছে এমন যে যাই হোক, ইউটিউব অফিসিয়ালদের সঙ্গে আমি এখনো পর্যন্ত একটা কাজ করতেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে সুপার চ্যাটের যে সিস্টেমটা, এটারে আরো ইজি, প্লাস বাংলাদেশের ওয়ালেটগুলো অ্যাড করা নিয়ে আরো কিছু কাজ আছে যেগুলো খুব সুন্দরভাবে যাতে হয়। এটা কি ভাই আমি আমার জন্য করতেছি, এটা আমার নেক্সট জেনারেশনের জন্য করতেছি। আর আপনার ভাষ্য অনুযায়ী ছোট তালহাজ বড় হয়ে গেছে। হ্যাঁ ভাই, বয়স প্রায় 27 হইতে যাচ্ছে, একটু তো বড় হয়েছি। আমি আর কতদিন ইউটিউবে থাকবো?
আমাদের পরবর্তী জেনারেশন আর কি এটা দেখবে, হয়তো এটা ভোগ করবে, তাদের জন্য কিছু করে দিয়ে যায়। ওই যে বললাম না, ক্রেডিট ছাড়া কোনো কিছু যদি করতাম আজ বাদে কাল হয়তো আপনারা পাইতেন, জিনিসটা ভোগ করতেন, নাম থাকতো না যে কে এটার বিষয়ে হেল্প করছে কি দেখি। দেখ আমি একটু হলেও জানাইছি ইউটিউবে, এই ছাড়া আর কিছুই না। দেন পরবর্তী বিষয়ে আসি ভাই, ই স্পোর্টস টুর্নামেন্ট এগুলো নিয়ে। ভাই আমি আমার জীবনে সব থেকে বড় সমস্যা একটাই, যে কোনো কাজ আমি কমপ্লিট না করে আমি পাবলিকের সামনে জানাইতে পারি না ভাই। এটা আমার দ্বারা কেন জানি না হয় না। তার কারণ হচ্ছে কি, আমি সাপোজ অডিয়েন্সের কাছে আগে জানাই দিলাম যে ভাই আমি এটা করতেছি, আপনাদের জন্য এটা করতে যাচ্ছি। এখন জানানোর পরের জিনিসটা যদি আমি আসলেই না করতে পারি, তো তখন তো আমি সবার সামনে ছোট হয়ে যাবো। আর এটা আমি পারি না ভাই, এবং পারবো না হয়তো ভবিষ্যতে। এবং আল্লাহ যাতে ওই শক্তিটা আমার না দেয়, আমি এইটাই চাই, কারণ আমার মতে এটাই ভালো সব থেকে। আপনি ই স্পোর্টস এর ব্যাপারে কে কি করছে কি না করছে ভাই আমি কিছু জানি না, আমি কিছু করি নাই ভাই আজ পর্যন্ত। এই ব্যাপারে আমি কারোর সঙ্গে কথাও বলি নাই। তবে হ্যাঁ, এইটুকু জাস্ট আমি জানাই রাখি যে বাংলাদেশের বিগ 7টা শার্কের সঙ্গে আমি কথাবার্তা বলছি রিসেন্টলি, এবং যে শার্কগুলো, আমি শার্কের কথা বলছি, বিগ শার্ক, যারা কোনো এজেন্সি না, কোনো ব্র্যান্ড না, শার্ক, যাদেরকে এইটা আমার দায়িত্ব ছিল বোঝানো, যে এইটা আমি বুঝাইছি যে ভাই আপনারা এখানে ইনভেস্ট করেন। কাজ বাংলা কথায় যে আপনারা এখানে ইনভেস্ট করেন, স্পোর্টস সেক্টরে ইনভেস্ট করলে আপনাদের লাভ আছে, প্লাস আপনারা আপনাদের হাতে যে ব্র্যান্ডগুলো আছে ব্র্যান্ডদেরকে বলেন এখানে ইনভেস্ট করতে, এতে করে ব্র্যান্ডেরও প্রমোশন পাবে, যারা আমাদের স্পোর্টসের ভাই ব্রাদার আছে তারাও এখান থেকে কিছু প্রফিট কামাইতে পারবে, দুই দিকেই লাভ। এটা ছিল হচ্ছে আমার বোঝানোর দায়িত্ব আর কি তাদের। আমার নিজের বিবেকের কাছে প্রশ্ন হয়েছে জিনিসটা নিয়ে, যে বাংলাদেশি স্পোর্টসটা গ্রো করা দরকার, এটুকুই আমি করছি। আমি ভিডিও বানায় টসনস করে দেওয়ার মতো কোনো ধরনের কোনো কথাবার্তা আমি বলিনি। তো জিনিসগুলো দেখে আসলেই খুব খারাপ লাগছে যে আপনি যেভাবে প্রেজেন্ট করছেন এবং অডিয়েন্স যেভাবে বলতেছে, দুইটাই খারাপ দিকে যাচ্ছে। সরি, খারাপ লাগছে বলতে খারাপ দিকে যাচ্ছে, বাট এমন কিছুই না। আজ বাদে কাল হয়তো কাবু ভাই আপনার সঙ্গে আমার আবার দেখা হবে কোনো একটা ইভেন্টে, আমরা আবার যাব, আমরা আগের মতোই চলাফেরা করবো। জাস্ট অডিয়েন্সের ভুল বোঝাবুঝি ছিল এগুলা, এছাড়া আর কিছুই না। দেন পরবর্তী পয়েন্টটা ছিল এমন যে কাব্য ভাই এবং রিজভি ভাই এই দুজনে বাংলাদেশে গেমিং চ্যানেলের ভিতরে এই দুজনের চ্যানেলেই সব থেকে বেশি ভিউজ আসে প্রত্যেক মাসে। ভাই স্বাভাবিক ভাই, আপনাদের রেগুলার বেসিসে আপনারা কন্টেন্ট বানান, রেগুলার ভিডিও আপলোড দেন, আপনাদের চ্যানেলের অ্যালগোরিদমই ওইটা। বাট আমার চ্যানেলের অ্যালগোরিদম টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা। আমি যদি বলি, আপনারা রেগুলার ভিডিও তৈরি করেন, রেগুলার আপলোড দেন, রেগুলার গেম প্লে ভিডিও আপনারা আপলোড দেন, বাট আমারটা একটু উল্টা ভাই। আপনারা সরল পথে চলেন, সবাই গেম প্লে ভিডিও আপলোড দেন। বাংলাদেশের 90% ক্রিয়েটরই এই দিকে যায়, এক কথায় সরলভাবে গেম প্লে ভিডিও আপলোড দেয়। বাট আমারটা একটু ডিফারেন্ট ভাই। আমারটা ডিফারেন্ট কেন? আমার হচ্ছে উল্টা, আমার মরা লাগে ভাই। কারণ আমার অডিয়েন্স আমাকে ওইভাবেই দেখছে, শুরু থেকে ওইভাবে দেখে আসছে। ভিডিওতে বোকা সাজতে আমার কাছে খুব ভালো লাগে, রিয়েল লাইফের কথা আলাদা। ভিডিওতে যত বোকা সাজবো আমার অডিয়েন্সের কাছে আমাকে তত বেশি ভালো লাগে। আমি এটাই এখনো পর্যন্ত করতে আমার ভালো লাগে, আমি ওইটাই করি। আমার অডিয়েন্স যাতে শুরু থেকে যেভাবে দেখছিল ওইভাবে যাতে আজীবন দেখে যাই, আমি ওইটাই চাই। আমার চ্যানেলের অ্যালগোরিদমই এটা, আমি এইভাবে চলে। এমন না যে আমি একটা গেম প্লে করলাম, ভিডিও বানাইলাম, দেন আপলোড দিয়ে দিলাম ইনস্টা। আমার দ্বারা এটা হয় না ভাই। আমার একটা ভিডিও বানাইতে আমার দ্বারা আমার থাম্বনেইল এডিটর আছে, তার হাত খরচ চলে টুকটাক আর কি, ছোট অ্যামাউন্টের। দেন ভিডিও এডিটর আছে, একটা না, ভিডিও এডিটর তিনজনের হাত খরচ চলে। হাত খরচ যেটা চলে সেটা দিয়ে তার সংসারও চলে আর কি, এমন একটা হাত খরচ। কারণ ইউটিউবের আমার যে ইনকাম আসে এটা আমার কাছে থাকে না, টোটালি চলে যায় এই দুই পার্টির কাছে। তো একটা ভিডিও বানাই, এডিট করে A to Z আমার ইউটিউবে আপলোড দিয়ে এসইও কমপ্লিট করে সবকিছু দিতে আমার মিনিমাম সময় লাগে 4 থেকে 5 দিন একটা ভিডিও যাইতে। এই কারণে আমি রেগুলার ভিডিও বাই দিতে পারি না, এটা আমার দ্বারা হয় না ভাই। কেন জানি না হয় না, আমি আজ পর্যন্ত এত চেষ্টা করছি, এখনো পর্যন্ত পারিনি। আর এগুলো করার কারণ হচ্ছে কি ভাই, ব্র্যান্ড কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চায় না। কারণ ব্র্যান্ডের যত আমি সুন্দর কোয়ালিটি দেখাই, তো ব্র্যান্ড আমাকে স্পন্সরশিপে তত বেশি অ্যামাউন্টই দেয়। এটা হচ্ছে সত্য কথা। আমি বছরে একটা স্পন্সরশিপ যদি করি এনাফ আমার জন্য। এবং ভিউজের কথা যেটা বলতেছিলাম, যে এই কারণেই আমার ভিউজ আসে না। এর আগেও একবার চ্যালেঞ্জ ছিল ভিউজ আনার, তো এটা আমি কমপ্লিট করে দেখাইছি। এখনো পর্যন্ত যদি আমি চ্যালেঞ্জ করি, আমি আবারও কমপ্লিট করে দেখাইতে পারবো। বেশি না, আমি সপ্তাহে যেখানে একটা কন্টেন্ট দেই সেখানে আমি জাস্ট 3টা দিয়ে দেখাবো। 3টা ভিডিও আমার ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় যাবে। এভারেজে ভিডিও ভিউজ 2 মিলিয়ন থেকে কিছু না হলেও ভাই 2 মিলিয়ন থেকে 3 মিলিয়ন ভিউজ আসবে স্বাভাবিক, যদি আমি ক্লিকবিট টাইটেল আর ক্লিকবিট থাম্বলাইন আমি ইউজ করি তো। বাট ওটা আমি পারি না ভাই, ক্লিকবিট থাম্বলাইন, ক্লিকবিট টাইটেল এটা আমি ইউজ করতে পারি না। যেটা আমার ভিডিওতে আছে আমি ওইটাই দেখাই, অডিয়েন্স আমাকে সরল সোজাভাবে দেবে, এইটাই চাই আমি, এছাড়া আর কিছুই না। যাই হোক, এভারেজে আমার প্রায় ইউটিউবে 6টা ইউটিউব চ্যানেল, তার ভিতরে 2টা হচ্ছে গেমিং ক্যাটাগরি, একটা পিসি কনসোলের জন্য, একটা হচ্ছে মোবাইল বেসিস যেটাতে আপনি ভিডিওটা দেখতেছেন, আপনারা ভিডিওটা দেখতেছেন, এবং বাকি সবগুলোর ক্যাটাগরি ডিফারেন্ট। তো সব মিলে আমার প্রায় সাবস্ক্রাইবার 7 মিলিয়নের মতো, এবং ডিফারেন্ট অডিয়েন্স আছে আমার কাছে। তো এভারেজে যদি আমি বলি ভাই, প্রত্যেক মাসে আমি যদি রেগুলারিটি মেনটেন করি, তো এভারেজে প্রত্যেক মাসে আমার 20 মিলিয়ন ভিউজ আনা কোনো ঘটনায় না মিনিমাম, শুধুমাত্র ইউটিউব থেকে।
এবং শুধুমাত্র এটা ইউটিউবের কথাই আমি বললাম, ফেসবুকের কথা না। তো যাই হোক ভাই, ভিউজ নিয়ে আসলে এইভাবে কথাবার্তা না বলাই উচিত। আপনারা অবশ্যই আমার সিনিয়র ক্রিয়েটর, আপনাদের ভিউজ আসবে স্বাভাবিক। তো আমি আবারও বলতে চাই এটাই ভাই, যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি এক্সট্রিমলি সরি, এবং অডিয়েন্সকেও জানাতে চাই এটা ভাই আসলে কিছুই হয় নাই, কোনো ধরনের কন্ট্রোভার্সিও না, কিছুই না, শুধুমাত্র আপনাদের ভুল বোঝাবুঝি, এছাড়া আর কিছুই না। যেটা হয়েছিল আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম। এবং বাই দা ওয়ে, আমার ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক আপনারা দেখতে পারবেন না, সুতরাং এই ভিডিওটা শুধুমাত্র আমার অডিয়েন্সের কাছেই যাবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ও বাই দা ওয়ে, লাস্ট একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, আমি এখনো পর্যন্ত প্রত্যেকদিন যাদের সঙ্গে দেখা হয় প্রত্যেকেরই সেম একটা কোশ্চেন যে ভাই আমি কেন ফ্রি ফায়ার ছাড়ে দিছি। ভাই আমি ফ্রি ফায়ার ছাড়ি নাই, আমি পাবজি ফ্রি ফায়ার সহ যত ধরনের বাংলাদেশে গেমস আছে সবগুলোই যাতে খেলতে পারি ওই সুযোগটা তৈরি করে নিছি প্লাস দিছি। দ্যাটস ওয়াই আমি পার্টনারশিপ থেকে শুধুমাত্র বেরোয়েছি। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।